কিয়ামত সংগঠিত হওয়ার আর কয়টি আলামত বাকি আছে? আছে, ফোরাতের স্বর্ণের পাহাড় বের হওয়া বাকি আছে। তারপরে ইমাম মাহদি আসলে পরে অনেকগুলো ঘটনা ঘটবে, এগুলি বাকি আছে। তারও আগে বিশ্বযুদ্ধ বাঁধবে, এটা হয় হয় অবস্থায় আছে, লাগালাগি অবস্থায় আছে, এগুলি ঘটবে। তারপরে 10টা বড় বড় আলামত আয়াত আসবে। আকাশ ধূম্রাচ্ছন্ন থাকবে 40 দিন সারা ওয়ার্ল্ডে, ওই বছর কোনো ফল ফসল হবে না, এটা আসবে। দাজ্জাল আসবে, দাম পাতলার পৃথিবীর ভিতর থেকে বিশাল একটা প্রাণী আসবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি আর মুসা আলাইহিস সালামের লাঠি নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করবে। মুমিনদেরকে লাঠি দিয়া টান দিলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কাফেরদেরকে আংটি দিয়ে আঘাত করলে কালো হয়ে যাবে। মানে দুটার একটা, আংটি আর লাঠির, একটা মুমিনের জন্য একটা কাফেরের জন্য ওই প্রাণীটা ব্যবহার করবে। কাফেরদেরকে কালো করে রেখে যাবে, মুমিনদেরকে নূরানি উজ্জ্বল করে রেখে যাবে। এগুলি আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। তারপর সূর্য পশ্চিম থেকে উঠবে, তুলু শামসু মিন মাগরিবিহা। তারপর সালাসাতু খুসুফ, পৃথিবীর 3 প্রান্তে 3টা অঞ্চল, 3টা দেশ বা মহাদেশ মাটির নিচে তলিয়ে যাবে, এগুলি আসবে। তারপর 10 নম্বরে আসবে একটা ফায়ার, আগুন, তাখরুজু মিন কারি আদান, ইয়েমানের এডেন থেকে বের হবে, সারা বিশ্বকে ঘেরাও করে সারা বিশ্বের মানুষকে ধাওয়া দিয়ে সিরিয়ায় নিয়ে যাবে, ফিলিস্তিন মুলকে শামে নিয়ে যাবে, ওখানে হাসর হবে, ওখানে সিঙ্গার ফুৎকার হবে। এগুলি আসবে, অপেক্ষায় থাকেন, একে একে আসতে থাকবে ইনশাআল্লাহ। সালাম দিলে 90টি নেকি, কতটা সঠিক? হ্যাঁ, এটা হাদিসের মধ্যে আছে, তেসউনা হাসানা, সহি হাদিস। একামতে দিনের কাজ না করলে কোনো গুনাহ হবে কি? দিনকে বিশ্বে প্রতিষ্ঠিত রাখা, সর্বাঙ্গীন কমপ্লিটলি এই কামনা মনে পোষণ করা, এই জন্য সাধ্যমতো চেষ্টা করা সকল মুমিন মুসলমানেরই কি এটা দায়িত্ব, কর্তব্য। এটা আবার একজন ইমানদার কিভাবে এটা না করে বা এটার পক্ষে না থাকে, এটার পক্ষে না থাকার কোনো সুযোগ নাই।